এত জনপ্রিয় রেস্টুরেন্টের অবস্থা যদি এইরকম হয় তাহলে কিভাবে হয়? আসসালামু আলাইকুম। যদিও আমার এই ভিডিওটা অনেক লেট আপলোড হচ্ছে, কাজের প্রেশারে আমি ভিডিও এডিটিং এ সময় দিতে পারিনি। যাই হোক, আগের ভিডিওতে বলেছিলাম আমাদের কক্সবাজার হঠাৎের মধ্যে প্ল্যানটা ছিল। যেহেতু তখন টানা ৩ দিনের একটা ছুটিও ছিল। তো বহু বছর পর এমন একটা সময় কক্সবাজার আসা, যখন হোটেল পাওয়া যাচ্ছিল না। হোটেলের প্রায় হাহাকার অবস্থা। যেহেতু হোটেল বুক করে যাইনি, তাই কোথাও রুম ফাঁকা পাচ্ছিলাম না। যাই হোক, মেন কথায় আসি। হোটেল খুঁজতে খুঁজতে না পেয়ে কাছের রেস্টুরেন্ট নিরিবিলিতে ঢুকে পড়লাম ব্রেকফাস্টের জন্য। বাট লেট করার কারণে খুব একটা আইটেমস অ্যাভেলেবেল ছিল না। সো আমরা অ্যাজ ইউজুয়াল ডাল, ভাজি, পরোটা, ডিম অর্ডার করলাম। তারা বলল ২০ মিনিট সময় লাগবে। ঠিক আছে। তো কথায় কথায় কখন ২০ মিনিট পার হয়ে ৪০ মিনিট হয়ে গেল বুঝতেই পারলাম না। মানে এই সিম্পল আইটেমগুলো তাদের সার্ভ করতে সময় লাগলো ৪০ মিনিট, ভাবা যায়? আচ্ছা, খাবারের কথা বলি। খাবার মোটেও ভালো ছিল না, সার্ভিস ভালো না, ডালটা খেতে তিতা তিতা ভাব ছিল। মানে মুগ ডাল অতিরিক্ত ভেজে ফেললে যা হয় আর কি। ভাজিটা এভারেজ ছিল। এত নামডাক পপুলার রেস্টুরেন্টের সার্ভিস আর খাবার যদি এমন হয় তাহলে কেমন লাগে? তখন মনে হয়েছে এর চাইতে শালিক ফার ফার বেটার। খাওয়ার পর কমপ্লেইন করলাম, মানে কোনো পাত্তাও দিল না। আমাদেরও মনে হয়েছে যে এই সিম্পল খাবার নিয়ে যদি কমপ্লেন দেই তাহলে কেমন দেখায়। যাই হোক, আমি জানি না শুধু এমন আমাদের সাথে হয়েছে কিনা, তবে আমি আর কখনো নিরিবিলি রেস্টুরেন্টে যাব না, রেকমেন্ডও করব না। আমাদের বিল ভালোই নিছে তারা। ডাল, ভাজি, ডিম, পরোটা, পানি সহ টোটাল ৭০০ টাকা নিছে। মানে মনে হয়েছে ভাই কেমনে কি। এক কথায় আমার যেমন লাগলো যে তারা আমাদের সাথে ডাকাতি করলো। সো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। নেক্সট কক্সবাজারের আরো কিছু বেস্ট ভিডিও আসবে। চেষ্টা করব অ্যাক্টিভ থাকার। সবাই ভালো থেকো। টিল দেন, টেক কেয়ার। আল্লাহ হাফেজ।